আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আগামী নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে বলেছেন তারেক রহমান। এরপর জানিয়ে দিব ভারত সোনার ডিম পাড়া হাঁস হারিয়েছে বলেছেন ডক্টর আসাদুজ্জামান। এদিকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিকল্প নেই। এরপর জানিয়ে দিব আমরা ভুল করে থাকলে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত বলেছেন তারেক রহমান। আরও জানিয়ে দিব ১২০ দিন পর ছাত্র আন্দোলনে নিহত রাব্বির লাশ উত্তোলন। সর্বশেষ জানিয়ে দিব আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আগামী নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের যে নির্বাচন হবে এত সহজ না। এ নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হতে যাচ্ছে। মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। কেউ যদি কোনো ভুল করে থাকে তাহলে একজন নেতা হিসেবে তাকে সঠিক পথে নিয়ে আসা আপনার দায়িত্ব। সোমবার ২ ডিসেম্বর দিনব্যাপী খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত রাষ্ট্র মেরামতে বিএনপি প্রদত্ত ৩১ দফা বিষয়ক খুলনা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির জাতীয় এবং খুলনা ও ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীরা অংশ নেন। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ। আমরা ক্ষমতায় যাইনি, যাব কিনা জানি না, তখনই যেতে পারবো যখন জনগণের সমর্থন পাব। নেতাকর্মীদের সব কর্মকাণ্ড হচ্ছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। আগামীতে এমন হতে হবে যাতে জনগণ আপনার ও বিএনপির সঙ্গে থাকে। দলকে রক্ষা করা, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সবার। আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে। জনগণের সঙ্গে থাকুন, তাদের সঙ্গে রাখুন। বাংলাদেশের মানুষের আস্থা বিএনপির উপর আছে, এটি ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমাদের সবার। ভারত সোনার ডিম পাড়া হাঁস হারিয়েছে বলেছেন ডক্টর আসাদুজ্জামান। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র অপপ্রচার করছেন। ভারত চাচ্ছে বাংলাদেশে একটি অশান্তি হোক, কারণ ভারত একটি মসনদ হারিয়েছে, সোনার ডিম পাড়া হাঁস হারিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিদিন একটি সোনার ডিম পেড়ে নরেন্দ্র মোদীর হাতে দিত। এজন্য তারা বলতেন ভারত তাদের সারা জীবনে মনে রাখবে, সেটাই তারা করছে। সোমবার দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে একটি মাদ্রাসায় কুলখানি ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলিয়াসগর রিপন মল্লিক প্রমুখ। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিকল্প নেই। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেছেন, জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হলেও এখনো নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দেশকে নৈরাজ্যমুক্ত করতে হলে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিকল্প নেই। রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের সামনে গতকাল অনুষ্ঠিত এক সমাবেশে একথা বলেন তিনি। সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির বলেন, যদি সব জাতি ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা না যায় তাহলে মুক্তিযুদ্ধের চেতনা বিফলে যাবে। বিজয়ের মাসে বাংলাদেশের সব মানুষকে মুক্তির চেতনায় সংহত থেকে ফ্যাসিবাদ, মৌলবাদ, সাম্রাজ্যবাদ সহ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সব অপশক্তিকে রুখে দেওয়ার বিকল্প নেই। সিপিবির সমাবেশ শেষে একটি পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি মুক্তিভবনের সামনে থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়। মুক্তিযুদ্ধে বিজয়ের মাস ডিসেম্বর মাসব্যাপী দলীয় কর্মসূচির অংশ হিসেবে এই পতাকা মিছিল ও সমাবেশ করেছে সিপিবি। আমরা ভুল করে থাকলে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমার ৩০ থেকে ৩৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা বলছে সামনের নির্বাচন অনেক কঠিন হবে, কারণ মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে। তাই আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে নিজেদের সংশোধন করতে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। সোমবার বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা
ও জনসম্পৃক্ত বিষয়ক ময়মনসিংহ বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, অনেক নেতাকর্মী মনে করেছেন আমরা এখনই ক্ষমতায় চলে গেছি, কিন্তু তা নয়। ক্ষমতায় যেতে হলে জনসমর্থন প্রয়োজন। জনগণের সমর্থন আমাদের আদায় করতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, তাদের আস্থা ধরে রাখতে হবে, নেতাদের চালচলনে মানুষ যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। ১২০ দিন পর ছাত্র আন্দোলনে নিহত রাব্বির লাশ উত্তোলন। ১২০ দিন পর মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে নিহত মেহেদী হাসান রাব্বির লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার ২ ডিসেম্বর দুপুরে সদর উপজেলার বরতৈল গ্রামের কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। মেহেদী হাসান রাব্বি জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলার বরুণাতৈল গ্রামের ময়নউদ্দিন বিশ্বাসের ছেলে। গত ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় মাগুরা শহরের ঢাকা রোড ব্রিজ এলাকায় বিক্ষোভ মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান রাব্বি। ওই দিনই ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম, মেডিকেল অফিসার মামুনুর রশিদ ও মাগুরা সদর থানা ওসি আইয়ুব আলী, মামলার তদন্ত কর্মকর্তা এহসানুল হকের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। মামলার তদন্তের স্বার্থে আদালত রাব্বির লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন বলে জানান মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী। আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কর্তৃক গণহত্যা সহ হেফাজতের সব মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। সোমবার ২ ডিসেম্বর এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এ আহ্বান জানান তিনি। মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, শেখ হাসিনা সরকার ও তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে। দেশের যত টাকা বিদেশে পাচার হয়েছে সেগুলো ফিরিয়ে আনতে সরকারের কাছে জোর দাবি জানান তিনি বলেন, গত ১৬ বছর ধরে শেখ হাসিনা সরকারের ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মিথ্যা মামলা থেকে অভিযুক্তরা বেকসুর খালাস ও ন্যায় বিচার পেয়েছেন। এজন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খেলাফত আন্দোলনের মহাসচিব বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বিরোধী মতের লোকেদের গুম, খুন, হামলা মামলা ও তাদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের পর থেকে অন্তর্বর্তী সরকার দেশের হাল ধরেছেন এবং দেশের ক্রান্তিকালে দেশ পরিচালনায় রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন তারা। এই জন্য সেনাবাহিনীর প্রশংসা করেন তিনি আরো বলেন, শাপলা চত্বরের গণহত্যা সহ সব গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ পতিত সরকারের সংশ্লিষ্ট অপরাধীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।